দুটো পাখি একই ডালে আমাদের তালে তালে পাশাপাশি উড়ে চলে যায়। কত হাসি কত কথা বাড়ি মনে মনে, তোরে নাম তোরে ছবি এঁকেছি গোপনে। তো আজকে সুপ্রভাত বন্ধুরা। আর প্রথমেই কিন্তু আমি আজকে চলে গেছিলাম একটু শর্ট ভিডিও শ্যুট করতে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরেই আমার রান্নাঘরের আসল যুদ্ধ শুরু হয়ে গেল। আর আজকে কিন্তু রান্না করেছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে, কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। তো আজকে চিকেন ছিল আর ছেলের জন্য ছিল সোয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি, তো সেটাই করছি। আর আরেকটা স্পেশাল রান্না করছি, যেটা হলো আমরা ছোটোবেলায় খুব খেতাম, যেটা এখন একেবারেই খাওয়া হয় না। সেটা হলো মুসুরি ডাল দিয়ে একটা সুন্দর পকোড়া, যেটা কিনা কেএফসির চিকেনকেও ফেল করে দেবে, এত সুন্দর ক্রিপসি আর এত সুন্দর। তো আমি প্রথমে সোয়াবিনের তরকারি আর চিকেনটাকে রান্না করে নিচ্ছি, কারণ তাড়াহুড়া পড়ে গেছে খুবই, কারণ 12টা বেজে গেছে। আর সেই জন্য খুব তাড়াহুড়া করে রান্না করছি। আর আজকে কিন্তু কোনো রান্নাতেই আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না, তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর এদিকে আমি আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি চিকেনের। আমরা কিন্তু চিকেনের সাথে মাঝে মধ্যে পেঁপে দিই, কারণ আমাদের গাছে অনেক পেঁপে ধরে আর পেঁপেগুলোকে ফেলে দেবো, তাই জন্য সব সবজির মধ্যে দিয়েই পেঁপে দিই। আর পেঁপেটা খাওয়া পেটের পক্ষে খুবই ভালো। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট মতো সোয়াবিনটা। আর এদিকে আমি চিকেনের আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি চিকেনটার মধ্যে মশলাগুলো সব দিয়ে নেব। তো চিকেনটাকে আমি লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরেই এর মধ্যে পেঁয়াজ টমেটো আর আদা রসুন লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তারপর নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ওর মধ্যে, আর জিরের গুঁড়ো আর সামান্য একটু চিকেন মশলা ইউজ করেছি, নাহলে একদমই গন্ধ আসবে না আর খেতে ভালো লাগবে না। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো একদম ইউজ করছি না, তাই জন্য এভাবেই করছি। তো আজকে জানি না বর খেয়ে কী বলবে। আজকে বর হয়তো বলতে পারে যে একদিন তো মানে কাঁচা লঙ্কা দিয়ে হঠাৎ করে হয়তো একদিন ভালো লাগতে পারে, কিন্তু রোজ রোজ আমার মনে হয় না ভালো লাগবে। এদিকে আমি চলে এসেছি মুসুরি ডাল রসুন আর কাঁচা লঙ্কা, এটা মিক্সচার মেশিনে করলে না খুব একটা টেস্ট হয় না, তাই জন্য আমি এটাকে বাটতে চলে এসেছি শিলনোড়ায়। আর এখানে আমি 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খাও তবে কাঁচা লঙ্কা কুচিও আর একটু সাথে অ্যাড করতে পারো। আর আমি কিন্তু এটা একটু কালো জিরে দিয়ে ভাজবো, কিন্তু তোমরা যদি চাও এর মধ্যে কুচিয়ে পেঁয়াজও দিতে পারো, সেটাতেও ভালো টেস্ট হয়। কিন্তু আমার ছেলে পেঁয়াজটা খেতে চায় না বলে আমি সেটাকে স্কিপ করব। তো আমি এটাকে ভালো করে একটুখানি বেটে নেবো, মানে ভালো করে বলতে কি, খুব বাটলে কিন্তু জিনিসটা টেস্ট হবে না। তো আমি এটাকে আধা বাটা করে নেব। আধা বাটা করে নেওয়ার পরেই আমি এটাকে ভেজে নেব। আর এত সুন্দর ক্রিপসি হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুবই টেস্ট হয়েছে। কিন্তু পেঁয়াজ দিলে আরও সুন্দর লাগে। তো আমি এইভাবেই করে নিচ্ছি, মানে মুসুরি ডালটাকে বেটে নিচ্ছি। তো এই দেখো আমার কিন্তু অর্ধেকটা বাটা হয়ে গেছে। আর বাটতে হবে ঠিক এরকমভাবে, যাতে পুরোটা একদম মিহি না হয়ে যায়, একটু দানা দানা থাকে। আর এদিকে দেখো আমার সোয়াবিনের তরকারি কমপ্লিট। তো একটু তো সাদা সাদা হবে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর নিরামিষভাবেই করেছি। এদিকে আমি মুসুরি ডাল বাটাটার মধ্যে একটু কালো জিরে হলুদ নুন আর মিষ্টিটা আমি ইউজ করছি না, তবুও তোমরা যদি চাও তাহলে একটুখানি মিষ্টি দিতে পারো। মুসুরি ডালটা এমনি একটুখানি মিষ্টি মিষ্টি, তাই জন্য আমি দিলাম না। তো আমি এটাকে ভালো করে মেখে নিলাম এইভাবে। আর মেখে নেওয়ার পরেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি আস্তে আস্তে ছোট ছোট করে ছেড়ে দিলাম। তোমরা না ফুলুরির মতো এটাকে ছাড়তে পারো, তবে দেখতে একটু ভালো হবে। তবে আমি এইভাবেই করলাম, কারণ আমার এমনিতেও তাড়াহুড়া ছিল খুব আজকে, কারণ দেরি হয়ে গেছিলো। আর রান্না করতে করতে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, মানে তোমার দাদাভাই একটুখানি কাজের জন্য বেরিয়েছিল। তো দেখো আমি এইভাবে দিয়ে দিলাম। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, কারণ একটু ভালো করে ভাজা উচিত, না হলে কাঁচা কাঁচা যে কোনো জিনিস খেতে ভালো লাগে না। তো এদিকে আমার দেখো চিকেনটাও হয়ে গেছে। আর এই দেখো আমি ভেজেও ফেলেছি আর নামিয়েও দিয়েছি। আর দেখো এটা কত সুন্দর ক্রিপসি হয়েছে, এত সুন্দর খেতে হয়, তোমাদের কি বলবো। তোমরা কিন্তু যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করবে, আর খেয়ে আমাকে জানাবে যে কেমন লাগলো। আর চলে এসেছি ঘরে আমি। আর দেখো আজকে এত তাড়াহুড়ার মধ্যে আমি চুলটাকেও আঁচড়াতে পারিনি। আর তারপরেই এই যে
লোভনীয় খাবারটা সামনেই রয়েছে, তো ভাবলাম একটুখানি টেস্ট করেই নিই। তো টেস্ট করতে বসেছি, তোমাদের কি বলবো, অসাধারণ। মানে কেএফসি চিকেনকেও এটা ফেল করে দেবে, শুধু জাস্ট চিকেনটা নেই, কিন্তু ক্রিপসিনেসটা একদম ওরকমই। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর আমি আমার খাওয়াটা শেষ করি। আর আজকের ব্লগটা কিন্তু আমি এই অবধি রাখছি বন্ধুরা। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সাবস্ক্রাইব করতে লজ্জা পেও না কিন্তু। টাটা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।